আজ হালিম বানাচ্ছি। এটা কিন্তু একটা বাংলাদেশের সিগনেচার ডিশ। আর ঈদের সময় এটা ম্যাক্সিমাম জায়গায় এমনিও কিনতে পাওয়া যায়। তো আমি আজকে বাড়িতে করছি। তার জন্য আমি 1 টেবিল স্পুন মৌরি, 15 থেকে 20 দানা শামরিচ, 1 টেবিল স্পুন মেথি, 1 টেবিল স্পুন সর্ষে, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু জয়িত্রী, জায়ফল, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, একটা টুকরো লবঙ্গ, আর নিয়েছি হচ্ছে কিছু গোলাপের পাপড়ি। এবারে এগুলোকে গোলাপের পাপড়িটা বাদ দিয়ে সমস্ত মশলা একেবারে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। তো সেই জন্য ধিমে আঁচে এটা করে তারপরে এটাকে ঠান্ডা করে আমি একটা মশলা বানিয়ে নেব। অপরদিকে আমি এর আগে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। তো সেই যে তেলটা বাকি ছিল তার মধ্যে প্রায় বড় মাপের 1.5খানা পেঁয়াজ আমি সতে করে নিচ্ছি। ট্রান্সলেশন হওয়ার পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি এখানে 350 গ্রাম মাটন এটার মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে এবারে যতক্ষণ মাংসটা ভাজা হচ্ছে, কালার চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে যখন কালার চেঞ্জ হলো তখন এখানে 3 টেবিল স্পুন উঁচু উঁচু আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবারে খানিকক্ষণ এটাকে ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পরে স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ, 1.5 টিস্পুন ধনে, 1.5 টিস্পুন জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে আবারও খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এটা যত কষানো যাবে ততই কিন্তু এর থেকে জলও বেরোবে আর তেলটাও রিলিজ হতে থাকবে। দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে, আমি এখানে কোনো জল অ্যাড করিনি। আর সাথে তেলটাও কিন্তু আস্তে আস্তে রিলিজ হতে শুরু হয়েছে। এই পর্যায়ে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আগে থেকে 2 থেকে 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা 5 রকমের ডাল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে নিয়েছি মুগ, মসুর, অড়হর, ছোলা আর বিউলির ডাল, আর সাথে দিয়েছি এখানে ডালিয়া। এটা কিন্তু বেসিক্যালি ইউজ করে গম, তো গমের বদলে আমি ডালিয়াটা ইউজ করেছি। আর দিলাম গোবিন্দভোগ চাল। এবারে আমি এটার পরিমাপগুলো বলে দিচ্ছি। পরিমাপের মধ্যে রয়েছে সবই কিন্তু 1 মুঠ করে। আমার হাতের 1 মুঠ করে আমি প্রত্যেকটা ডাল, চাল আর গমটা নিয়েছিলাম, গম বলতে ডালিয়াটা। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলার সাথে ডালগুলো খুব ভালো করে মিশে যায়। যখন মিশে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো প্রথমে 1 কাপ জল। এবারে এটাকে দিয়ে খানিকক্ষণ হতে দেব, তারপরে আমি এখানে জল আরও অ্যাড করব। এখানে প্রায় আমি এই কাপেরই 2 কাপ জল আরও অ্যাড করলাম। অ্যাড করে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে এবারে অল্প একটু বেরেস্তা অ্যাড করে তার সাথে অ্যাড করে দিলাম ধনে পাতা আর পুদিনা পাতা কুচি। এবারে এটাকে সেদ্ধ হতে দেব যতক্ষণ না মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এই পর্যায়ে আরও 2 কাপ জল এটার মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে এবার ঢাকা দিয়ে প্রায় ঘন্টা খানেকের মতন রেখে দেব যাতে এটা মাংস, ডাল সব একসাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হতে থাকে। আর আমি দেখে নিলাম নুনটা একটু দরকার ছিল বলে আমি অল্প একটু নুন অ্যাড করেছি, কারণ নুনের ব্যাপারটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, কারণ নুন যদি কম হয় তাহলে কিন্তু হালিমের টেস্ট একদমই ভালো হবে না। কড়াইয়ের থেকে কিছুটা অংশ আমি
প্রেশার কুকার করেছিলাম, প্রেশার কুকারে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে আমি সেটাকে চামচ দিয়ে রেশা বের করে নিচ্ছি, যাতে মাংসগুলো পুরো স্ম্যাশ হয়ে যায় আর সাথে ডাল ফাল যা আছে সেগুলো যাতে পুরোপুরি স্ম্যাশ হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু পুরো মাংসটাকে নিয়ে আমি ওইভাবেই যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি হাতার সাহায্যে। এটা অনেক সময় অনেকে আছে কাঠের হামানদিস্তায় করে, অথবা কেউ আছে ফর্ক দিয়ে করে। আমি কিন্তু এইভাবে করছি। আবার আমি কিন্তু এটাতে পুরোপুরি করব না, আমি অল্প অল্প চাংস রাখবো যাতে মাটনের কিছু চাংসও মুখে পড়ে। এবারে এই যখন ওটা হয়ে যাবে তখন আমি সমস্ত ডালটা মাংসর মধ্যে দিয়ে খুব ভালো করে এবারে ফোটাতে থাকবো, কারণ আমার অল্প অল্প ডাল একটু একটু সেদ্ধ হওয়া বাকি আছে। সেই জন্য আমি এইভাবে রেখে দেব প্রায় আরও 15 থেকে 20 মিনিট। তারপরে আমি এটাকে গরম গরম সার্ভ করব। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর বন্ধু পরিবারের সাথে শেয়ার করো। এন্ডের দিকে আমি যখন দেখলাম প্রায় হয়ে গেছে তখন আমি এটার মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করে দিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি রেখে দেব রেস্টিং টাইম দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য। এটা কিন্তু এমনি খেতে অথবা পরোটা বা রুটি বা নানের সাথে খুব ভালো লাগে। ততক্ষণের জন্য টাটা।